প্রতিটি রান্নার আলাদা আলাদা কৌশল আছে এবং আলাদা আলাদা নিয়ম আছে। কোনো রান্নার সাথে কোনো রান্না কিন্তু মেলে না, আর কারো রান্নার সাথে কারো রান্না কিন্তু মিলবে না। একই উপকরণ একসাথে অনেককে দিয়ে যদি রান্না করানো হয়, দেখা যাবে এক একজনের রান্নার স্বাদ এক এক হয়েছে। তো আজকের রান্নাটি অনেক সহজ একটা রান্না, নুডলস রান্না। এটা সবাই পারে। তারপরও অনেকে আছেন নতুন, যাদের জন্য সম্পূর্ণ এই রান্নাটা নতুন। তাদের জন্যই আমি এই ভিডিওটি করেছি। যারা জানেন তাদের জন্য না, এই ভিডিওটি পাকা রাঁধুনিদের জন্য না। তো যদিও খুবই সিম্পল একটি রান্না, তারপরে এই রান্নাতে কিন্তু অনেকগুলো কৌশল আছে। যেমন এই যে সসেসগুলো আর চিকেন বলগুলো, এগুলোকে ভেজে নেওয়া, এগুলোকে আস্তে সময় নিয়ে অল্প আঁচে, মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছে। তো এইগুলো থেকে ভাজার সময় যখন ভাজা শেষ হয়ে যায় তখন খুব সুন্দর একটি স্মেল ছড়িয়ে যায়। স্মেলটা যখন ছড়ায় তখন বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে। আর এগুলোতে খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসে ভাজার পরে। তো যাদের যাদের মনে হবে এত সিম্পল রান্না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না, আমি আবারও বলছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সিস্টার ইন লর বাসায় আমি এখনও আছি। সে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন আইটেম তৈরি করছে। যদিও আইটেমগুলো তো নতুন না, পুরাতন। তো এই খাবারের ভিন্নতা আনার জন্য, বৈচিত্র্য আনার জন্য এক এক দিন কিন্তু এক এক খাবার সে রান্না করছে। তো আজকে এই চিকেন রান্নাটা, চিকেন বল আর সসেস দিয়ে নুডলস রান্নাটা আমার কাছে মনে হয়েছে ওর প্রতিটি রান্নাই অন্যরকম। তাই আমি আপনাদের জন্য, আমার নতুন নতুন রাঁধুনি ভিউয়ার্সদের জন্য এই রান্নাটি আমি ভিডিও করেছি। একটুও আমি কাট করিনি, পুরো রান্নাটি আমি ভিডিও করেছি। অনেকে আছেন সম্পূর্ণ পুরো রান্নাটা দেখে শিখতে পারেন, আবার অনেকে অল্প একটু দেখলে বুঝে নিতে পারেন যারা অভিজ্ঞ আছেন। কিন্তু নতুনদের জন্য কিন্তু প্রথমে পুরো রান্নাটাই দেখতে হয়, তাই আমি পুরোটাই দিয়েছি। আর রান্নার সময়টা আমি কিন্তু সব ভিডিওতে রান্নার বিশেষ অংশগুলি দেখাই, পুরোটা রান্না আমি কখনো দেখাই না, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। তো এটা আমি দেখিয়েছি কারণ এই সসেসটা ভাজার মধ্যে অনেক কৌশল আছে। এটা যদি ভাজা না হয় একটা ব্যাড স্মেল থাকে, ভালো লাগে না খেতে। তো এটা সুন্দরভাবে ভাজা ও কিন্তু একটা খাবার সুস্বাদু করার একটা অংশ। তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব পিঠ যাতে ভাজি হয়ে যায় ভাবে ভেজে নিচ্ছে। প্রায় হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ ভাজা হলে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যাবে। তখনই বুঝবেন এই যে সসেসগুলো আর চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নেবে, ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাজি করবে। এগুলো সরিয়ে এখানে ডিম ভেজে নেবে। ডিমের মধ্যে একটু ম্যাগি মশলা আর একটু লবণ দিয়ে ডিমকে ভেজে নেবে।
তো দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিয়েছে। বাচ্চাদের জন্য এই রান্নাটা বিকালের নাস্তায় বা টিফিনের জন্য খুবই মজাদার একটি নাস্তা। সবাই করে এটা। এটা এটা নতুন করে বলার কিছু নেই। তারপরও অনেকের সুবিধার জন্য বলে দিচ্ছি আর কি। এখানে একটু লবণ আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। এখন ডিম ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর গাজর কুচি ভাজি করে নিবে। এটা আমাদের যাদের বাচ্চা স্কুলে যায় এবং ছোট বাচ্চা আছে তাদের কিন্তু প্রতিদিনের প্রায় প্রতিদিন না হলেও দু একদিন পর পর হলেও এই রান্নাটা কিন্তু করতে হয়। এটা কিন্তু আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে এখন নুডলসটা। আসলে নুডলসটা খুব সহজে বাচ্চাদের নাস্তার চাহিদা কিন্তু মিটিয়ে দিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন ডিম ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আর গাজরগুলো ভাজি করে নিয়ে এখানে একটু ম্যাগি সস দিবে, কাঁচামরিচ দিয়ে প্রত্যেকটা জিনিসই ভাজার পরে একটা স্মেল বের হবে। এটা রান্না হয়ে যাওয়ার পরে একটা স্মেল বের হয়। এই যে পেঁয়াজগুলো আর কাঁচামরিচ আর গাজর এগুলো থেকেও কিন্তু একটা স্মেল ছড়িয়ে গেছে। তখনই ও ম্যাগি সসটা দিয়ে দিয়েছে। রান্নাতে কিন্তু পেঁয়াজটা যদি কাঁচা থেকে যায় বা অন্যান্য জিনিসগুলো যদি কাঁচা থেকে যায় স্বাদটা তেমন আর ঘ্রাণটা তেমন সুন্দরভাবে ছড়ায় না। তো সুন্দরভাবে রান্নারও একটা কৌশল হচ্ছে বা টিপস হচ্ছে এটা রান্না হওয়ার পরে একটা সুগন্ধ ছড়িয়ে যাবে। তো এখন এখানে সসেসগুলো আর ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। ম্যাগি সস প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছে নুডলসের উপর ভিত্তি করে। এখানে প্রায় 6 প্যাকেট নুডলস আছে। তো আপনাদের নুডলসের পরিমাণের অনুযায়ী আপনারা সসটা দিবেন। 1 চামচ নুডলস কম হলে 1 চামচ দিতে পারেন। আর এখানে এখন প্যাকেটের মশলাগুলো নুডলসের প্যাকেটে যে মশলা থাকে ওগুলো দিয়ে দিচ্ছে। আর বেশি কিছু করা লাগবে না। এখন শুধু নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে দিবে। এই যে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে। পাতিলটা একটু ছোট হয়ে গেছে তাই একটু সমস্যা হচ্ছে। তো এখন আস্তে আস্তে সবগুলো মশলার সাথে নুডলস খুব ভালোভাবে মিশিয়ে এই যে সব কিছু একটু নুডলস যেন বাদ না থাকে সবগুলো মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তো আপনাদের কাছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন প্রায় হয়ে গিয়েছে, সবগুলো নুডলস মিশানো হয়ে গিয়েছে। তো এখন একটা বাটিতে সার্ভ করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন নুডলসটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। এখানেও একটু ঘিও দিয়েছিল, তেলের সাথে গাওয়া ঘি দিয়েছিল।